সিজোফ্রেনিয়া একটা দীর্ঘমেয়াদী এবং বড় ধরনের মানসিক রোগ। এটা পুরুষ এবং মহিলা সবারই সমানভাবেই হয়ে থাকে। এই রোগের কারণে মানুষের মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং স্নায়ুতন্ত্রের নানা রকম ঝামেলা থাকে, সেখান থেকে এই রোগটা হয়ে থাকে এবং এই রোগ দীর্ঘমেয়াদী রোগ। রোগের জন্য চিকিৎসাও লাগে দীর্ঘমেয়াদী। একটা রোগী যদি প্রথম যখন রোগ ধরা পড়ছে তখন যদি এই রোগীকে চিকিৎসা শুরু করা যায় তাহলে তার 2 বছর মতো চিকিৎসা করলে হয়তো হয়ে যায়। কিন্তু যাদের চিকিৎসা শুরু করতে দেরি হলো বা ওষুধ ঠিকমতো খায় না এরকমভাবে চলে, তাদের 5 বছর বা তার বেশিও চিকিৎসা করা লাগতে পারে। সিজোফ্রেনিয়ার যদি চিকিৎসা ঠিকমতো করে তাহলে একজন ব্যক্তি তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবে। মানে ভয়ঙ্কর বা ঝুঁকিপূর্ণ কাজগুলো বাদ দিলে বাকি যেসব কাজ আছে, যেমন ধরা যায় কৃষিকাজ, সাধারণ অফিসের চাকরি যেভাবে করে, এগুলো সবই করতে পারবে। তবে এই যাতে রোগ হওয়া মানেই জীবন শেষ না, এটা এই অবস্থায় যাবতীয় কাজকর্মই করবে। এটা শিশুদের ক্ষেত্রে নির্ণয় করাটা কঠিন হয়। 10 বছর না পার হলে একজন রোগীকে সিজোফ্রেনিয়া নির্ণয় করা কঠিন। যেসব রোগী ঠিকমতো চিকিৎসা করা হয় না তারা আসলে অনেক সামাজিক যন্ত্রণা বা পরিবারের সমস্যার সৃষ্টি করে বা করতে পারে। সেই জন্য পরিবারের সদস্যদের উচিত রোগীর নিয়মিত চিকিৎসা করা এবং নিয়মিত ডাক্তারকে দেখানো, নিয়মিত ওষুধ খাওয়ানো।